হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের প্যারাবোলার সেকেন্ড পার্ট। টপিক co-normal points. Maximum 3 normals can be drawn from a point. দেখো প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4x, প্যারাবোলার মধ্যে একটা পয়েন্ট p। তো এই p পয়েন্ট থেকে আমি প্যারাবোলার উপর যে কোনো তিনটা নর্মাল ড্র করতে পারবো। তো আমি একটা নর্মাল ড্র করেছি যার স্লোপ m1, m2, m3, তিনটা নর্মাল ড্র করেছি p পয়েন্ট থেকে। একটা a1, একটা a, একটা b, একটা c পয়েন্টে প্যারাবোলাকে পারপেন্ডিকুলার কি করেছে, ইন্টারসেক্ট করেছে। y স্কয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার ক্ষেত্রে যে নরমালের যে পয়েন্ট হয় সেটা কি হয়, am স্কয়ার কমা মাইনাস 2am। তো m1 স্লোপের ক্ষেত্রে হবে a m1 স্কয়ার কমা মাইনাস 2a m1, আর m2 স্লোপের ক্ষেত্রে হবে a m2 স্কয়ার কমা মাইনাস 2a m2, আর m3 স্লোপের ক্ষেত্রে হবে a m3 স্কয়ার কমা মাইনাস 2a m3। তো কিছু প্রপার্টিস আছে কোনর্মাল পয়েন্টের। সাম অফ অর্ডিনেট অফ 3 কোনর্মাল পয়েন্টস ইজ 0। ঠিক আছে, অর্ডিনেট মানে কি? অর্ডিনেট মানে হচ্ছে y y y অর্ডিনেট মানে y কোঅর্ডিনেটের কথা বলা হয়েছে। তো y কোঅর্ডিনেট হচ্ছে এগুলো হচ্ছে y কোঅর্ডিনেট। ঠিক আছে, তো মাইনাস 2a m1, মাইনাস 2a m2, মাইনাস 2a m3, এদের সামেশন কত? 0। তাহলে m1 m2 m3 0। দুই নম্বর প্রপার্টি কি? সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি লাইজ অন অ্যাক্সিস অফ প্যারাবোলা। ঠিক আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টটাকে যদি কানেক্ট করে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, তাহলে সেই ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডটা কি করবে? অ্যাক্সিস অফ প্যারাবোলা, মানে প্যারাবোলার অ্যাক্সিস। এটা কি? প্যারাবোলার অ্যাক্সিস। এই প্যারাবোলার অ্যাক্সিসের উপর লাই করবে। প্রপার্টিস নাম্বার 3, সার্কেল পাসিং থ্রু কোনর্মাল পয়েন্টস অলসো পাসেস থ্রু ভার্টেক্স অফ প্যারাবোলা। ঠিক আছে, এ বি সি পয়েন্ট দিয়ে কোনো সার্কেল যদি পাস হয় তাহলে সেটা এই প্যারাবোলার ভার্টেক্স, এই যে ভি আছে, এই ভার্টেক্স দিয়েও পাস হবে। প্রপার্টিস নাম্বার 4, for 3 real normals to be drawn from point P to parabola y square equal to 4x, এর জন্য এই কন্ডিশনটা তোমাকে স্যাটিসফাই করতে হবে, h স্কোয়ার গ্রেটার দেন 2a, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনে আমরা এইচটা পেয়ে যাবো। ঠিক আছে, আর এটা তো আমাদের ইকুয়েশনে দেওয়া আছে, সেমি লেটার সেক্টম, এটা 2a, h স্কোয়ার গ্রেটার দেন 2a হতে হবে, এটা কন্ডিশন। ঠিক আছে, নেক্সট দেখো কিছু প্রপার্টি নাম্বার 1, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ নর্মাল ড্রন অ্যাট পি যার প্যারামিটার t1 অ্যান্ড q প্যারামিটার t2 is। ঠিক আছে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলা, p পয়েন্ট যার যে প্যারামেট্রিক ফর্ম, হ্যাঁ মানে যার প্যারামিটার হচ্ছে t1। ঠিক আছে, তো এখান থেকে একটা, তাহলে এই ক্ষেত্রে কোঅর্ডিনেট কি হবে? কোঅর্ডিনেট হবে হচ্ছে a t1 স্কোয়ার 2a t1। ঠিক আছে, তো এই p পয়েন্ট থেকে একটা নর্মাল ড্র করলাম, আর q পয়েন্ট যার প্যারামিটার আছে t2। ঠিক আছে, এই ক্ষেত্রে পয়েন্ট কি হবে? a t2 স্কোয়ার কমা 2a t2। তো এই q পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার একদম একটা নর্মাল ড্র করলাম, দুটো ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্ট পয়েন্ট r। তাহলে r পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? x কোঅর্ডিনেট কি হবে? 2a প্লাস a ইন্টু t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t1 t2, আর y কোঅর্ডিনেট কি হবে? মাইনাস a t1 t2 ইন্টু t1 প্লাস t2। প্রপার্টিস নাম্বার 2, ইফ নর্মাল ড্রন অ্যাট p যার প্যারামিটার t1 ইন্টারসেক্ট প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4ax অ্যাট q যার প্যারামিটার t2, দেন ঠিক আছে, p পয়েন্টে একটা প্যারামিটার p পয়েন্টে একটা নর্মাল ড্র করলাম যার প্যারামিটার t1 আছে। ঠিক আছে, সেটা প্যারাবোলাকে আরেকটা পয়েন্টে q পয়েন্টে কাট করলো। ঠিক আছে, যার প্যারামিটার হচ্ছে t2। হ্যাঁ মানে প্যারামেট্রিক ফর্মে যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে t2। তাহলে এদের মধ্যে রিলেশন t1 t2 এর মধ্যে একটা রিলেশন
রিলেশন সেটা হচ্ছে t2 ইকুয়াল টু মাইনাস t1 minus 2 by t1. Properties number 3. If normals drawn at P, jar parameter t1 and Q, jar parameter t2, intersect parabola at R, jar parametric form t3, then ঠিক আছে P পয়েন্টে একটা নর্মাল ড্র করলাম, যার প্যারামেট্রিক ফর্ম t1 দেওয়া আছে, Q পয়েন্টে একটা নর্মাল ড্র করলাম, যার প্যারামেট্রিক ফর্ম t2 দেওয়া আছে, দুটো ইন্টারসেক্ট করলাম প্যারাবোলার অপর একটা পয়েন্টে আর, যার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে t3। ঠিক আছে, তাহলে এখানে কি কি এখান থেকে কি কি ইয়ে আসবে, t1 প্লাস t2 প্লাস t3 এর সামেশন হবে 0, এটা একটা রিলেশন। আর t1 t2, ঠিক আছে, এই যে t1 t2 এদের মাল্টিপ্লিকেশন 2 হবে। ঠিক আছে, এবার t3 এর সাথে t1 এর একটা রিলেশন, যেরকম এখানে t2 এর সাথে t1 এর একটা রিলেশন ছিল, ঠিক তেমনি t3 এর সাথে t1 এর একটা রিলেশন হবে t3 ইকুয়াল টু মাইনাস t1 মাইনাস 2 বাই t1। ঠিক তেমনি t3 এর সাথে t2 এর একটা রিলেশন হবে t3 ইকুয়াল টু মাইনাস t2 মাইনাস 2 বাই t2। ওকে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো কর্ড উইথ গিভেন মিড পয়েন্ট। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলার একটা কর্ড দেওয়া আছে পি কিউ কর্ড, এদের মিড পয়েন্ট এম, তার কোঅর্ডিনেট দেওয়া আছে। ঠিক আছে, x1 y1 মিড, আর এই মিড পয়েন্টটা কি করেছে, কর্ডটাকে বাইসেক্ট করেছে। তাহলে এই কর্ডের ইকুয়েশন কি হবে, পি কিউ এর ইকুয়েশন কি হবে, t1 ইকুয়াল টু s1। ঠিক আছে, t1 মানে কি, ওয়াই স্কোয়ার কে আমি লিখবো ওয়াই ওয়াই1, 4x টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 4a, x টাকে লিখবো x প্লাস x1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু s1। s1 মানে কি, যে প্যারাবোলার ইকুয়েশনে পয়েন্টটাকে পুট করব, y1 স্কোয়ার মাইনাস 4x1। ঠিক আছে, এটা হবে হচ্ছে কর্ডের ইকুয়েশন উইথ গিভেন মিড পয়েন্ট। কর্ড অফ কন্ট্যাক্ট, কর্ড অফ কন্ট্যাক্ট, পি একটা পয়েন্ট আছে এক্সটার্নাল পয়েন্ট, এখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলাম। ঠিক আছে, প্যারাবোলার উপর একটা প্যারাবোলাকে এ পয়েন্টে একটা বি পয়েন্টে কাট করলো, এ আর বি কে যদি জয়েন করি তাহলে এই লাইনটাকে বলা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। এর ইকুয়েশন কি হবে, t1 ইকুয়াল টু 0। t1 মানে কি, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ারটাকে লিখবো ওয়াই ওয়াই1 মাইনাস 4a, এক্সটাকে লিখবো হচ্ছে x প্লাস x1 বাই 2 ইকুয়াল টু 0। থার্ড হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্ট। পেয়ার অফ ট্যানজেন্ট কি, পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলাম, একটা PA আর একটা PB। তো PA অ্যান্ড PB এর ইকুয়েশন কি হবে, t1 স্কোয়ার ইকুয়াল টু s1। এবার t1টা কি, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই1 মাইনাস 4a, x এর জায়গায় x প্লাস x1 বাই 2, তার হোলি স্কোয়ার আছে দেখো t1 স্কোয়ার, তো এটার হোলি স্কোয়ার ইকুয়াল টু s মানে কি প্যারাবোলার ইকুয়েশন y স্কোয়ার ইকুয়াল টু 4x, আর s1টা কি, পয়েন্টটাকে প্যারাবোলার ইকুয়েশনে পুট করো, y1 স্কোয়ার মাইনাস 4x1। ওকে, নেক্সট হচ্ছে একটা কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট, এটা ইলিপসে এবং তোমার হাইপারবোলাতে খুব ভালো করে আছে, পোল অ্যান্ড পোলার। ঠিক আছে, পোলটা হচ্ছে x1 y1 যে পয়েন্ট আছে এটা হচ্ছে পোল, আর পোলার কি, পোলার হচ্ছে t1 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা যেটা হচ্ছে পোলার, বা লাইনটা যে আছে সেটা হচ্ছে পোলার। পরের টপিক হচ্ছে ডায়ামিটার অফ প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলার ডায়ামিটার কি, প্যারাবোলার ডায়ামিটার আমি কিভাবে ফাইন্ড করব। ঠিক আছে, ডেফিনেশন বলেছে লোকাস অফ মিড পয়েন্ট অফ সিস্টেম অফ প্যারালাল কর্ডস। ঠিক আছে, এটা একটা প্যারাবোলা, এই প্যারাবোলার উপর কি করলাম আমি, অনেকগুলো প্যারালাল কর্ডস, ঠিক আছে, যাদের স্লোপ m, এরকম অনেকগুলো প্যারালাল কর্ডস অঙ্কন করলাম। এইবার সেই কর্ডসের যে মিড পয়েন্ট m, যেটা কর্ড এই কর্ডটাকে কি করবে, বাইসেক্ট করবে, সেই মিড পয়েন্টগুলোকে যদি আমি একটা জায়গায় কানেক্ট করে একটা লাইন ড্র করি, তাহলে সেটাই হবে আমার ডায়ামিটার। ডায়ামিটারটা অবশ্যই x অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। এই ডায়ামিটার ইকুয়েশন কি, y ইকুয়াল টু 2a বাই m। ইকুয়েশনস অফ ডায়ামিটার প্যারালাল টু x অ্যাক্সিস, না প্যারালাল টু অ্যাক্সিস অফ প্যারাবোলা। ঠিক আছে, ইকুয়েশনস হচ্ছে এটা ডায়ামিটারের, y ইকুয়াল টু 2a বাই m।
নেক্সট দেখো প্রপার্টিজ নাম্বার 1, সার্কেল উইথ ফোকাল ডিস্টেন্স অ্যাজ ডায়ামিটার টাচেস ট্যানজেন্ট অ্যান্ড ভার্টেক্স। মানে সার্কেল যেখানে ফোকাল ডিস্টেন্স কি হবে, ডায়ামিটার হবে, তাহলে সেই সার্কেলটা ট্যানজেন্ট অ্যান্ড ভার্টেক্সটাকে টাচ করবে। দেখো প্যারাবোলার এটা এস, এটা হচ্ছে ফোকাস, আর পি হচ্ছে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট। এস পি যদি আমি এস আর পি এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে সেটা হচ্ছে ফোকাল ডিস্টেন্স। এই ফোকাল ডিস্টেন্স পিএসকে ডায়ামিটার ভেবে যদি একটা সার্কেল অঙ্কন করা যায় তাহলে সেই সার্কেলটা, এটা তো ভি, আর এই লাইনটা কি হয়, এই লাইনটার নাম হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড ভার্টেক্স, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। ঠিক আছে, তাহলে সার্কেলটা ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সটাকে টাচ করবে। ওকে, প্রপার্টিজ নাম্বার 2, সার্কেল উইথ ফোকাল কর্ড অ্যাজ ডায়ামিটার টাচেস ডাইরেক্ট্রিক্স। এবার যদি ফোকাল কর্ড, ঠিক আছে, দেখো পি কিউ, এই যে ব্ল্যাক কালারের যে প্যারাবোলা আছে এখানে পি কিউ যেহেতু ফোকাস দিয়ে পাস হচ্ছে, এস দিয়ে পাস হচ্ছে, সেই জন্য একটা ফোকাল কর্ড। এই ফোকাল কর্ডকে ডায়ামিটার ভেবে যদি একটা সার্কেল অঙ্কন করা যায় তাহলে সেটা ডাইরেক্ট্রিক্সকে টাচ করবে। ঠিক আছে, পি কিউ ফোকাল কর্ড ছিল, সেটাকে ডায়ামিটার ধরে একটা সার্কেল বানালাম। প্রপার্টিস নাম্বার 3, এই প্রপার্টিটা আমি এর আগের ভিডিওতে বলেছি, ঠিক আছে, আরেকবার বলতেছি। টেনজেন্ট অ্যান্ড নর্মাল অ্যাট পয়েন্ট পি bisect the angle between PS and PM internally and externally। ঠিক আছে, দেখো পি একটা পয়েন্ট প্যারাবোলার উপর, এটা হচ্ছে ফোকাস পিএস, আর এই যে ডাইরেক্ট্রিক্স এর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি পয়েন্ট থেকে, সেটা হচ্ছে পিএম। ঠিক আছে, তো এবার পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, তার সাথে পারপেন্ডিকুলার একটা নর্মাল ড্র করলাম। এই যে ট্যানজেন্টটা আছে সেটা এসপি আর পিএমটাকে বাইসেক্ট করেছে। ঠিক আছে, আর এই যে নর্মালটা আছে সেটা এসপি, ঠিক আছে, আর এই যে পিএম এটাকে বাইসেক্ট করেছে। এই যে একটা রেড কালার দিয়ে দেখাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছে। ওকে, আর এক্ষেত্রে আরেকটা হয় এসপি ইকুয়াল টু পিএম হয়, আমরা জানি এসপি ইকুয়াল টু পিএম। ঠিক আছে, আর এই প্যারাবোলার এই পি পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা অ্যাক্সিসটাকে টি পয়েন্টে কাট করে, হ্যাঁ, এবং তার কোঅর্ডিনেট হয় -80², তাহলে ভার্টেক্স থেকে ডিস্টেন্স হচ্ছে এটা, আর ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স কত, এ। তাহলে এই টি পয়েন্ট থেকে এস এর ডিস্টেন্স টিএস যদি করি, ঠিক আছে, এই তিনটা এ প্লাস এটি স্কোয়ারের ইকুয়াল হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এসপি আর পিএম আর টিএস এ প্লাস এটি স্কোয়ারের ইকুয়াল হয়। ওকে, নেক্সট হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি। রিফ্লেকশন প্রপার্টি কি, দেখো প্যারাবোলার এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি কোনো রে আসে তাহলে সেটা আপনার রিফ্লেক্ট ফোকাস দিয়ে পাস হবে, এটাই হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি। ওকে, প্রপার্টিস নাম্বার 4 কি বলেছে, এটা ট্যানজেন্ট অ্যাট এক্সট্রিমিটিস of any focal chord intersect at 90 degree on directrix or chord of contact of any point on directrix always passes through focus। কি বলেছে, দেখো এটা একটা সার্কেল আর এই লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের লাইন, ডাইরেক্ট্রিক্সের উপর একটা পয়েন্ট এম, এম থেকে প্যারাবোলার উপর দুটো ট্যানজেন্ট ড্র করলাম, একটা হচ্ছে পি পয়েন্ট এম পি আর একটা হচ্ছে এম কিউ, দুটো ট্যানজেন্ট, একটা পি পয়েন্টে প্যারাবোলাকে ইন্টারসেক্ট করলো, একটা হচ্ছে কিউ পয়েন্টে। এবার এই পি আর কিউ এটাকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে এটা এস দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, ফোকাস দিয়ে পাস হচ্ছে। এখানে বলেছে যে ডাইরেক্ট্রিক্স থেকে যদি দুটো ট্যানজেন্ট ড্র করি, হ্যাঁ, এবং সেই ট্যানজেন্ট দুটোর মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই যে দুটো পয়েন্ট পি এবং কিউ, এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে যে কর্ডটা হবে সেটা অবশ্যই ফোকাস দিয়ে পাস হবে। ফার্স্ট বলেছে এটা। সেকেন্ডে আবার উল্টো করে ওটাই বলেছে যে ফোকাস দিয়ে পাস হওয়া কোনো একটা কর্ড, ফোকাল কর্ড, সেটাকে যদি আমি তার এক্সট্রিমিটিসগুলোকে যদি আমি সাবস্ট্যান্ড করি, ঠিক আছে, ডাইরেক্ট্রিক্সে নিয়ে যাই,
তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল হবে সেখানে 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই বলেছে। প্রপার্টিস নাম্বার 5 কি বলেছে, পোর্শন অফ ট্যানজেন্ট ইন্টারসেপ্ট বিটুইন পয়েন্ট অফ কন্টাক্ট অ্যান্ড ডাইরেক্ট্রিক্স সাবটেন্ড 90 ডিগ্রি অ্যাট ফোকাস। এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন থেকে প্যারাবোলার উপর একটা ট্যানজেন্ট ড্র করলাম। ঠিক আছে, তো এই যে এতটুকু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্টটাকে যদি আমি ফোকাসের সঙ্গে কানেক্ট করি, পি পয়েন্ট মানে ইন্ড পয়েন্টগুলোকে, পি পয়েন্ট আর এম পয়েন্টকে যদি ফোকাসের সঙ্গে কানেক্ট করি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টিস নাম্বার 5। আর দুটা প্রপার্টি আছে। নেক্সট দেখো প্রপার্টি নাম্বার 6, ফুট অফ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম ফোকাস অন এনি ট্যানজেন্ট লাইস অ্যাট ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। ঠিক আছে, দেখো এটা একটা প্যারাবোলা, প্যারাবোলার এস, এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, পি পয়েন্ট হচ্ছে প্যারাবোলার উপর যে কোনো একটা মুভিং পয়েন্ট, সেখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হলো। ঠিক আছে, তাহলে এই এস পয়েন্টের যে তোমার ফুট অফ পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে এটা কি ভার্টেক্স। ঠিক আছে, আর এই যে লাইনটা, এটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ট্যানজেন্ট অ্যাট সরি ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। ওকে, তো এই যে ফোকাসের যে ফুটো পারপেন্ডিকুলার, সেটা ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সে লাই করবে, এবং এই যে ফোকাস এর যে ইমেজ এস ড্যাশ, সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, ডাইরেক্ট্রিক্স শর্ট ফর্ম ডিআইআর পাওয়ার এক্স, ডাইরেক্ট্রিক্সে লাই করবে। ঠিক আছে, ইমেজ অফ ফোকাস ইন এনি ট্যানজেন্ট লাইস অন ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, এই যে ফোকাসের ইমেজ যে কোনো একটা ট্যানজেন্টের রেসপেক্টিভলি, পি পয়েন্ট একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের রেসপেক্টিভলি এই ফোকাসের ইমেজ কোথায় পাবো, আমি ডাইরেক্ট্রিক্সে পাবো। ঠিক আছে, দেখো এগুলো এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন, এগুলো আমরা কোশ্চেনে ইউজ করতে পারি, যে ফোকাসের আমি ইমেজ যে কোনো একটা ট্যানজেন্টের রেসপেক্টিভলি কোথায় পাবো, ডাইরেক্ট্রিক্সে পাবো, অ্যাপ্লিকেশন এগুলো। প্রপার্টিস নাম্বার 7, tangents drawn at point PQR from triangle ABC। দেখো এটা খুব ক্রিটিক্যাল, ভালোভাবে বুঝো। এখানে একটা প্যারাবোলা আছে, এটা হচ্ছে একটা প্যারাবোলা ব্ল্যাক কালারের। ওকে, এই প্যারাবোলার উপর তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট কিউ, আর একটা পয়েন্ট হচ্ছে আর। ঠিক আছে, এবার পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই রেড কালারের এই ট্যানজেন্টটা। ওকে, কিউ পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই ট্যানজেন্টটা। ওকে, আর আর পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটা। ঠিক আছে, এবার দেখো এই তিনটা ট্যানজেন্ট, এটা এখানে এ পয়েন্টে, এখানে বি পয়েন্টে, আর এখানে সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবার এই এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট দিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দিয়ে। ঠিক আছে, পাস হয়েছে, আমি একটা সার্কেল ড্র করলাম। ওকে, আমার একটু এটা হয়েছে কারণ এই সার্কেলটা এ পয়েন্ট দিয়ে যায়নি। ঠিক আছে, মানে সার্কেলটা এ পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, এই যেরকম একটা সার্কেল। দেখো সার্কেলটা ঠিক মতো হলো না, বাট প্রপার্টিটা তোমার বুঝলে হলো। ঠিক আছে, প্রপার্টিটা ঠিক মতো বুঝলে হলো। ঠিক আছে, আমি কি করলাম, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট দিয়ে একটা সার্কেল পাস করালাম। ঠিক আছে, তাহলে দেখো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দিয়ে যে সার্কেলটা পাস হচ্ছে, সেই সার্কেলটা কিন্তু এস মানে এই যে প্যারাবোলার ফোকাস দিয়েও পাস হচ্ছে। ঠিক আছে, আর এ বি সি এই যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের হ্যাঁ যে অর্থ সেন্টার মানে এইচ, এইচ ফর অর্থ সেন্টার। ঠিক আছে, এইচ স্ট্যান্ডস ফর অর্থ সেন্টার, অর্থ সেন্টার, এইচ স্ট্যান্ড ফর অর্থ সেন্টার।
ঠিক আছে। এই এ বি সি ট্রায়াঙ্গেলের যে অর্থ সেন্টার সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের মধ্যে লাই করবে, ঠিক আছে, ডাইরেক্ট্রিক্সের মধ্যে লাই করবে। এবার এখান থেকে কিছু রেজাল্ট, ফার্স্ট হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। পি কিউ আর বলতে আমার এই যে পি কিউ আর এর যে এরিয়াটা সেটা টোয়াইস অফ এবিসি। এবিসি কোনটা, এটা এ, এটা বি, এটা সি। 2 নম্বরে বলেছে যে সার্কাম সার্কেল অফ ট্রায়াঙ্গেল এবিসি পাসেস থ্রু ফোকাস। ঠিক আছে, মানে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দিয়ে যে সার্কেল পাস হয়েছে সেটা অবশ্যই সার্কেলের প্যারাবোলার ফোকাস দিয়েও পাস হয়েছে, ওটাই বলেছে। তারপরে বলেছে অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি লাইজ অন ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, এ বি সি এই যে ট্রায়াঙ্গেলের যে অর্থ সেন্টার সেটা হচ্ছে প্যারাবোলার ডাইরেক্ট্রিক্সের উপর লাই করে। তো আমাদের প্যারাবোলা কমপ্লিট। থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিও ভালো লাগে, ঠিক আছে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করো, ঠিক আছে। পরবর্তীতে আমি এরপরে ইলিপস, তারপরে তোমার হাইপারবোলা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ।